রাজ্যে ভোটের আবহে ফের উত্তপ্ত ফর্ম 6 বিতর্ককে ঘিরে, আর তার মধ্যেই বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাচাই ছাড়া কোনো নথি গ্রহণ করা যাবে না। আর এই নিয়ে প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আজ আমি খুশি। এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। পদ্মফুলের বস্তা দিয়ে ফর্ম 6 জমা করে বাইরে নাম ঢোকানোর চেষ্টা হচ্ছিল, সেটা আদালত থামিয়ে দিয়েছে। রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফর্ম 6 নিয়ে নতুন করে বিতর্ক নয়, তবে সম্প্রতি সময়ে তা চরমে উঠেছিল। ফর্ম 6 নিয়ে নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র। বিরোধীদের অভিযোগ, এই ফর্ম ব্যবহার করে বাইরের রাজ্যের ভোটারদের বাংলার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছিল, বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের নাম ঢোকানোর জন্য পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক ফর্ম জমা দেওয়া হচ্ছে। এমনকি বস্তা ভরে ফর্ম জমা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, ফর্ম 6 জমা দেওয়ার একটি চলমান প্রক্রিয়া এবং আইন অনুযায়ী যে কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারে। প্রতিটি আবেদন যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশনের দাবি। তবে বিষয়টি আদালতের গড়াতেই স্পষ্ট অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, কোনো নতুন নথি গ্রহণের আগে তার সত্যতা নিশ্চিত করা বাধ্যতামূলক। এর আগে আদালত জানিয়েছিল, বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে উপস্থিত হয়নি এমন নথি ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারবে না। কিন্তু আবেদনকারীদের উদ্বেগের প্রেক্ষিতে সেই নির্দেশে কিছুটা শিথিলতা আনছে বলে মনে করা হচ্ছে। নথি গ্রহণ করা যেতে পারে, তবে কঠোর যাচাই ছাড়া নয়। এই নির্দেশের ফলে একদিকে যেমন ভুয়ো ভোটার অন্তর্ভুক্তিকরণ সম্ভাবনা কমবে বলে মনে করা হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে মনে করছে বিশ্লেষকরা। নির্বাচন বিশ্লেষকদের মতে, ভোটার তালিকার স্বচ্ছতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই এই ধরনের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, চলতি মাসে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণের কথা রয়েছে। তার আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে। একদিকে শাসক দল অভিযোগ তুলছে, বহিরাগতরা ভোটারের নাম ঢোকানোর চেষ্টা করছে। অন্যদিক দিয়ে বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে ভোটারের নাম বাদ পড়া নিয়ে। সব মিলিয়ে ফর্ম 6 বিতর্ক এখন রাজ্যের নির্বাচনী রাজনীতির কেন্দ্র। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যে আগামী দিনে ভোটার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারবে তা বলাই বাহুল্য। এখন দেখার, বাস্তবে এই নির্দেশ কতটা কার্যকর হয় এবং নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছতার মধ্যে দিয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক।